5 বছর পর সোনার সামনে এসে সোনাকে ঠাটিয়ে চড় মারে রূপা। নিজের মাকে অপমান করার প্রতিশোধ নেয়। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো অনুরাগীর ছোঁয়া আগামী পর্বে। ফান্টুসের সাথে বিদেশ থেকে দেশে ফিরে আসে রূপা। রূপাই মুম্বাই শহরের বড় কলেজে চান্স পায়। রূপা দুর্দান্ত রেজাল্ট করে এবং সব ক্ষেত্রে তার দক্ষতা প্রমাণ করে। সে নিজেকে একটু একটু করে তৈরি করতে থাকে। সে প্রতিজ্ঞা করে সে তার মায়ের স্বপ্ন পূরণ করবে। সে তার মায়ের সাথে তার সাথে করা অন্যায়ের উচিত জবাব দিবে তার বাবাকে। মনে অনেক অভিমান নিয়ে নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য নিজেকে গড়তে লাগে রূপা। সেনগুপ্ত বাড়ির কেউ তার খোঁজ খবর নেয়নি, সবাই তাকে ভুলে গেছে, এমনকি তার মাকেও সবাই ভুলে গেছে। তার বাবা, তার বোন, তার মাকে ভুলে গেছে। তাই সে আর কোনো দিনও বাড়িতে ফিরবে না। সে তার মায়ের স্বপ্ন পূরণ করবে এই শহরে থেকে। এরপর দেখা যায় মুম্বাই শহরে যে কলেজে সোনা ভর্তি হয় সে একই কলেজে রূপাও ভর্তি হয়। সোনা আর রূপা 5 বছর পর দেখা হয়। সোনার সামনাসামনি হয়ে রূপা সোনাকে জিজ্ঞেস করে তার মা কোথায়। সোনা অবাক হয়ে রূপার পরিচয় জানতে চায়। সোনা রূপাকে বলে, পাকামি তুমি এখনো বেঁচে আছো? রূপা কাঁদতে কাঁদতে বলে, হ্যাঁ আমি এখনো বেঁচে আছি, কিন্তু আমার মা কোথায়? তখন সোনা রূপাকে বলে, পাকামি মা শুধু তোমাকে ভালোবাসতো, আমাকে নয়। আর তার জন্য আমি বাবাকে নিয়ে মার থেকে বহু দূরে চলে এসেছি। এটা শুনে রূপা সোনাকে ঠাটিয়ে চড় মারে এবং রূপা সোনাকে বলে, হিংসুটি মা তোকেও ভালোবাসে। মা তার 2 মেয়েকেই সমানভাবে ভালোবাসে। তোমার জন্য আজ মা কোথায় আমরা কেউ জানি না। তো বন্ধুরা, এবারে পর্ব কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন। আর আগামী পর্ব দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।